আজকে শনিবার দুপুরে নিরামিষ রান্নায় বানিয়ে ফেলেছি কাঁচা কলার কোফতা কারি। তো চলুন দেখি কি করে আমি রান্নাটা করেছি। কাঁচা কলার কোফতা কারি বানানোর জন্য আমি প্রথমেই 3টে কাঁচা কলা নিয়ে নিয়েছি, সেগুলোকে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এগুলোকে আমি বেশি ছোট করে কাটিনি, দুভাগে ভাগ করে কেটে নিয়ে আমি প্রেসার কুকারে জল দিয়ে 4টে সিটি পড়া পর্যন্ত বন্ধ করে দিয়েছি। শনিবারের দুপুরে আপনারাও কি আমার মতন কি রান্না করবেন ভেবে পান না? সকাল থেকে একটাই টেনশন থাকে যে কি রান্না করব। তো যাই হোক, আমি আজকে এই কাঁচা কলার কোফতা কারিটা বানাবো ভাবলাম। কাঁচা কলাগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি আগে থেকে আলুগুলোও সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো এইগুলোকে আমি ভালো করে ম্যাশ করে নেব। তারপর তাতে আমি পরিমাণ মতো লবণ, সামান্য জিরে ধনে গুঁড়ো আর একটা ভাজা মশলা করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটাও দিয়ে দিলাম। হাতে জোয়ান একটু ডলে নিয়ে সেটাকেও দিয়ে দিলাম আর সামান্য হলুদ দিয়ে দিলাম। এগুলোকে এখন আমি ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এবার আমি তার মধ্যে বেসন দেব, চালের গুঁড়ো দেব এবং তার মধ্যে সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আর কিছুটা গরম মশলা দিয়েছিলাম, গরম মশলার গুঁড়ো সেটা স্কিপ হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর 2 হাতের তালুতে আমি সামান্য ঘি মেখে নিয়েছি। এবার যে ম্যারিনেটটা করে রেখেছি সেটাকে আমি বলের মতো ছোট ছোট বলের মতো তৈরি করে তার মাঝখানে একটা কিশমিশ দিয়ে আবারও সুন্দর করে একটা শেপ করে রেডি করে নিয়েছি। সব বড়াগুলো তৈরি হয়ে গেছে। এবার কড়াতে তেল দিয়ে ভালো করে গরম করে বড়াগুলো এক এক করে ছেড়ে দেব। বড়াগুলো দেখুন হয়ে গেছে, এপাশ ওপাশ উল্টে ভেজে নিয়ে নামিয়ে নেব। তারপর তরকারিটা করতে যে মশলাগুলো লাগবে সেটা রেডি করে নিচ্ছি। আমি পাকা লঙ্কা ব্যবহার করেছি, তাতে কালারটা খুব সুন্দর আসে। এক টুকরো আদা, একটা টমেটো, সামান্য জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। দেখুন মশলাটা কি সুন্দর পেস্ট হয়ে গেছে, বড়াগুলোও ভাজা হয়ে গেছে, সেগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। এবার কড়াতে আবার তেল দেব, দিয়ে তাতে গোটা গরম মশলা দিয়ে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে ভেজে নেব। তার মধ্যে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে সেটাকে ভাজা ভাজা করে নেব এবং তার মধ্যে যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি। তো মশলা দেওয়ার ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে। যাই হোক, তারপর জলটা ফুটে আসলে তার মধ্যে বড়াগুলো দিয়ে দিয়েছিলাম এবং নামানোর আগে ঘি দিয়ে নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমার কাঁচা কলার কোফতা কারি। তারপর খেতে দিয়ে দেব। আজকে দুপুরের মেনুতে ছিল ভাত, সাথে ছিল মটর ডাল উচ্ছে দিয়ে করেছিলাম, আর কাঁচা কলার কোফতা কারি যেটা আমি রেসিপিতে দেখালাম আপনাদের, আর সাথে করেছিলাম টুকরো টুকরো করে কেটে আলুর ভাজা। এই ছিল আজকে আমাদের শনিবারের নিরামিষ মেনু। আপনারা কি দিয়ে লাঞ্চ করলেন কমেন্টে অবশ্যই জানাবেন। টাটা।